এত সকালে ঘুম থেকে কেন উঠলাম? তো বন্ধুরা, দেখতে দেখতে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। সকাল সকাল কুয়াশার ভিতর দিয়ে সূর্যাস্ত, সূর্য ওঠার পরে এত সুন্দর লাগছিল, কি আর বলবো, বলে বোঝানো যাবে না। তো আমি এখন পুকুর থেকে চলে যাচ্ছি, এবার যাব ডাঙ্গাতে। চলেন। ডাঙ্গাতে যাওয়ার সময় এত সুন্দর একটা দৃশ্য দেখে আমি আর থাকতে পারিনি, সেই জন্য আমি ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই সুন্দর লাগছিল ওই দৃশ্যটা আমাকে। অনেকের মনে এতক্ষণে প্রশ্ন উঠে গেছে, ডাঙ্গা কি, ডাঙ্গাতে কি হয়, ডাঙ্গাতে কি করে। তো এখন আপনাদের সাথে শেয়ার করবো, চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকের সব প্রশ্নের উত্তর এবং আমার ফার্স্ট ব্লগ আপনারা দেখেন, চলেন। সকাল সকাল ঘুম থেকে উঠতে তো অনেক খারাপই লাগছিল, তারপরেও আর কি করার, ঘুরতে যেহেতু চাষি বের তো হতেই হবে। বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম আমাদের গ্রামে। তো ধীরে ধীরে যাচ্ছি, আপনারা আমাদের গ্রামটা দেখতে থাকুন এবং উপভোগ করুন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। তো এখন আমি আমার গ্রামের ভিতরে যাচ্ছি, মানে পুকুর পাড়ে, যেখানে গিয়ে আপনাদেরকে সুন্দর 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 মনে করেন হলো গ্রামের সকাল কিভাবে শুরু হয়। এবং এখন শীতের সকাল, তো আপনারা কিছু কুয়াশাও দেখতে পাবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলেন। তো বন্ধুরা, আমি পুকুরে চলে আসছি। তো আপনাদেরকে কিছু মানে হলো পুকুরের সাইড সুইট একটু দেখাই। কুয়াশা একটু একটু লাগছে যদিও এখন, আর কয়েকদিন পর এর থেকে ভালো লাগবে। মেবি আমার মুখ থেকে ধোঁয়া বাড়াচ্ছে, মানে দেখেন। তো আপনাদেরকে দেখাচ্ছি, আমার এটা ফার্স্ট ব্লগ, ঠিক হবে না আমি জানি, আপনারা একটু মানিয়ে নেবেন। ওই যে দুইটা মানুষ মাছ ধরতেছে। এত সকাল সকাল ঠান্ডার ভিতর মাছ কিভাবে ধরে? ওই যে সূর্য দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, কে কে দেখতে পাচ্ছেন? সকাল সকাল আর কি সূর্যাস্ত দেখে ফেললাম। বন্ধুরা, গ্রামের সুন্দর সকালটা, গ্রামের সুন্দর সকালের সুন্দর পরিবেশটা, গ্রামের সৌন্দর্যটা আসলে যারা গ্রামে থাকে তারাই দেখতে পায় না। গ্রামে থাকলেই শুধু দেখতে পাবে না, তাদের সকাল সকাল উঠে চারপাশে ঘোরাফেরা এবং মনে করেন কোনো কাজ টাজ করলে আরো ভালোভাবে দেখতে পাবে। আর মনে করেন গ্রামের সকালটা যেভাবে শুরু হয়, মোরগের ডাকে মনে করেন ঘুম ভাঙবে, তারপরে যখন মাঠে আসবে বা বের হয়ে ঘোরাফেরা করবে, তখন মনে করেন এই যে পাখির কিচির মিচির ডাকে সকালটা শুরু হবে। মনে করেন গ্রামের সৌন্দর্যটা আসলে যারা গ্রামে থেকে সকাল সকাল উঠে ঘোরাফেরা করে তারাই ভালোভাবে জানে। আর আমি যখন আসছিলাম 6টা বাজে, এত কুয়াশা ছিল না, এখন বাজে 6টা 49। এখন দেখেন কত কুয়াশা, এই সূর্য উঠে গেছে। ভালোই লাগছে আমাকে আজকে। সূর্যটাকে আমার ক্যামেরা বন্দি করে নিলাম। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। আমার এটা ফার্স্ট ব্লগ, জানি না কিরকম হচ্ছে, আপনারা সবাই মেনে নেবেন যেভাবেই হোক। এই যেখানে মাছ ধরতেছে,
মাছ ধরে আনুক, আনার পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি মাছ পেলো। আসুক, মাছ ধরতেছে। এত ঠান্ডার সময় কিভাবে যে মাছ ধরে, আমি তো এমনি আসছি, যত প্রোটেকশন পরে আসছি, আর উনি ঠান্ডার ভিতর নেমে চলে গেছে। আসলে কর্ম কাউকে কোথাও থেকে আটকাতে পারে না, যার কর্ম যেটা সেটা তার করতেই হয়। এটা আবার যদি গরমের সময় হতো তাহলে কিন্তু খুবই ভালোই লাগতো। এখন ঠান্ডা দেখে তারপরে আসতে হবে, কিছু করার নেই। তো আমি এখন পুকুর থেকে চলে যাচ্ছি, এবার যাব ডাঙ্গাতে। চলেন, ডাঙ্গাতে কি কি আছে আর ডাঙ্গাতে কি কি হয় এটা আজকে আপনাদের দেখাবো। চলেন। অনেকের মনে এতক্ষণে প্রশ্ন উঠে গেছে, ডাঙ্গাতে কি হয়, ডাঙ্গাতে কি করে। তো এখন আপনাদের সাথে শেয়ার করবো। চলেন, ডাঙ্গাতে কি হয়, ডাঙ্গাতে কি করে, ডাঙ্গা আসলে কোন কাজের জন্য। আমাদের এখানে এটা ডাঙ্গা বলে পরিচিত, আপনাদের ওখানে কি সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এটা মূলত আমধনির গাছ মনে করছে, প্রচুর পরিমাণে উঠছে। এখানে চাষ করা হচ্ছে, এখানেও কিছু বোনা হবে। ধুনা বোনা দিছে অলরেডি এখানে। এটা আর 10-15 দিনের ভিতরে এইরকম হয়ে যাবে আর কি। আর সামনে আছে এগুলো হচ্ছে রসুনের গাছ। রসুন হচ্ছে এখানে, অনেক পরিমাণে রসুন হচ্ছে। এই যে এগুলো পেঁয়াজের গাছ। এই যে রসুনের গাছ কিরকম আপনারা হয়তো বা যারা শহরে থাকেন না দেখেননি। এটা রসুনের গাছ, এটা পেঁয়াজের গাছ। আরো সামনে আর অনেক কিছু আছে। এগুলো পেঁয়াজের গাছ, এগুলো আমধনি। এই যে এখানে বোনা হয়েছে এগুলো শাক, পালং শাক সম্ভবত, এখনো ভালোভাবে ওঠেনি, বুঝছেন। আর এই যে এখানে মানে এই ডাঙ্গাতে পেঁয়াজ, রসুন, আদা মানে হলো যে শাকসবজি আর কি বলা হয়, এগুলো এখানে উৎপাদিত হয়, ফসল হয়। এই যে এগুলো মনে করেন এখানে হয়তোবা কিছু লাগাবে, এখনো লাগানো হয়নি, ফাঁকা আছে। এই যেগুলো হলো মূলা বা শিকড়া, আপনারা যেগুলো বলেন আর কি, হলো মূলা বা শিকড়া হয়েছে। ওই যে দেখা যাচ্ছে মনে হয় ছোট ছোট আছে এখন আর কি, বড় হয়নি খুবই একটা। এটা কিসের গাছ আপনারা হয়তো বা চিনেই থাকবেন। এই গাছটাকে জানলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই গাছটার নাম আমি বললাম না আর কি। আগে এগুলাতে অনেক ফসল হতো, এখন এই যে এই পাশে ধান লাগিয়ে দিছে আর কি। আগে এটা গোটাগুটি মিলা মনে করেন সবাই, অনেক মানুষজন মিলে ইয়ে করতো, মনে করেন পেঁয়াজ, রসুন, তারপরে হলো আলু, মানে আবার মনে করেন মানে নার্ভাস হয়ে যাচ্ছি বলতে বলতে আর কি। শাকসবজি যত রকমের আছে সবকিছু এখানে উৎপাদিত হতো। এখন ওই রকম করে হয় না, তারপরে একেবারে থেমে যায়নি। কিছু জায়গায় হচ্ছে, কিছু জায়গায় মনে করেন ধান বা ওই গরুর যেগুলো বেশিরভাগ মনে করেন হয়ে গেছে হলো গরুর যেগুলো গরু একটা ঘাস দেয়, ওই ঘাসগুলো লাগানো হয়ে গেছে। অনেকের মনে এতক্ষণ যে প্রশ্ন ছিল সেটা আমি দেখাই দিছি যে এটা আসলে কি করা হয় ডাঙ্গাতে। তো আমি তারপরেও আপনাদের ভালোভাবে বুঝাচ্ছি আর কি। ডাঙ্গা আমাদের এখানে ডাঙ্গা বলে এটা পরিচিত আর কি, আপনাদের ওখানে অন্য কোনো নামও হতে পারে। ডাঙ্গাতে মূলত মনে করেন শাক সবজি যত রকমের আছে, মনে করেন আলু, পেঁয়াজ, রসুন, আদা, আরো মনে করেন মানে ওই যে শাক সবজি যত রকমের শাক সবজি আছে এই ডাঙ্গাতে এগুলো বোনা হয়, এখানে রোপণ করা হয়। এখান থেকে বড় হলে এখান থেকে ম্যাক্সিমামই সবাই বাইরের জন্য নেয়, 2-1 জন আছে যারা বাজারে বিক্রি করে দেয়, মানে অনেক জায়গায় আছে আর কি, এই জন্য বাজারে বিক্রি করে দেয়। আর ম্যাক্সিমাম লোকেরা এখান থেকে নিয়ে বাসার জন্য রেখে দেয়। ওইটা দিয়ে মনে করেন তাও 1 বছর কারো যায়, 10 মাস 6 মাস যেইটুকুই হয় সেফলি হয়।
তো আপনারা বুঝে গেছেন হয়তো বা এতক্ষণে। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, চলেন। এটা হলো লাউয়ের গাছ, আপনারা দেখে পাচ্ছেন এই যে দুইটা লাউ ঝুলে আছে, এই যে একটা লাউ ঝুলে আছে। আর এই যা হলো পেঁপের গাছ, এগুলো আপনারা যদিও চিনেন সবগুলাই, তারপরে আপনাদের দেখাচ্ছি আর কি কি হয়। আর এটা তো রসুনের গাছ, আপনারা জেনে গেছেন। এটা কিসের গাছ জানেন? এগুলো এই যে এখানে ভালো হয়নি আর কি, এই যে এই গাছটা হলো আলুর গাছ। আর উপরে উপরে গাছ আর নিচে নিচে মানে হলো এটার নিচে এখানে, মানে আপনাদের দেখাই এর নিচে এখানে আলু মনে করেন ধরে অনেকগুলো করে, 10টা 8টা 20টা যতগুলা তার যতগুলা ক্ষমতা সে ততগুলা ধরাই। তো এখানে খুবই একটা ভালো গাছ হয়নি, এই জন্য আপনাদের হয়তো বা ভালোভাবে দেখাতে পারলাম না। তবে আলুর গাছ কিরকম আপনারা চিনে নেন, এটাই আলুর গাছ। আর সামনে আছে মনে করেন যেটা হলো আমরা সবসময় চুরি টুরি করে খাই, এখন আর ওইরকম চুরি টুরি করে খাই না, আগে খেতাম। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা গোটা বাগান, এটা একটা বাগান আর কি। এই যেগুলো হলো শসা, এগুলো শসা বা ক্ষীরা যেটা বলি ওগুলার গাছ। এখানে ছোট আছে এখনো, এই মাত্র হয়তো লাগাছে 10-15 দিন আগে, বুঝছেন, এই জন্য ছোট ছোট লাগতেছে আর কি। অনেক কিছুর সাথে তো পরিচয় করে দিলাম, এবারে একটা আধুনিক কিছুর সাথে পরিচয় করে দেব। এটা কি জানেন আপনারা? দেখে রাখেন, আমি বলতেছি। এতক্ষণে মনে হয় বুঝতে পেরে গেছেন ওটা কি। হ্যাঁ, ওটা গরুর গোবর আর কি, ওটা দিয়ে এরকম ক্যারা বানানো হয়। এগুলো তো আমরা এখানে ক্যারাই বলি, আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা এখনো ভিডিওটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার টিম মেম্বার কি 2-1 জন নিব নাকি, এটা অবশ্যই কমেন্টে বলবেন। আর জানি না আজকে আমার ফার্স্ট ব্লগ, মানে প্রথম ব্লগ কিরকম হয়েছে, আপনারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, আমি আরো ভালো ভালো ভিডিও বানাবো। আপনারা কমেন্টে বলবেন আপনারা কি টাইপের ভিডিও চান। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।